আসসালামু আলাইকুম। এখন আছি তিল ক্ষেতের ভিতরে। তিল ক্ষেত্রে যে এদিক দিয়ে কমানো হয়েছে, গাছ অলরেডি মরা শুরু হয়ে গেছে, শুকায় যাইতেছে। আর এই দিক দিয়ে বাকি আছে অল্প একটু, এদিক দিয়ে অল্প একটু বাকি আছে। যেদিক দিয়ে গাছ ঘন ঘন মনে হয় না, এদিক দিয়ে একটু বাকি আছে। ওই কোনারে আবার শেষ, এদিক দিয়েও শেষ, এই পাশেও শেষ। মোটামুটি এখন একটা মনে হচ্ছে ভালো হবে আর কি এখন, কারণ গাছ বেশি হইলে ঘন হইলে এটা বেশি একটা ভালো হয় না, এই জন্য আর কি ঘাসও মরতেছে। ইও পাতলা করে দেওয়া হয়েছে গাছ। আর এদিকে আমার পুঁই শাকের দেখেন কি অবস্থা, ঘাস হয়েছে কত। যাই হোক, এটি নিরান হইতেছে পুঁই শাক গাছ। পুঁই শাক গাছে আবার ওষুধ দেওয়া লাগবে আর কি। পুঁই শাক ভিতরে আবার লাল শাকেরই আছে, তো ওই জন্য আর কি। যাই হোক, তিল ক্ষেত মনে হয় আল্লাহ দিলে কালকে শেষ হয়ে যাবে। শেষ হয়ে গেলে দু একদিন পর থেকে আবার এইখানে করা লাগবে। প্রচুর পরিমাণে গাছ হয়েছিল, জায়গায় জায়গায় ওই দিক দিয়ে হয় কম হয়েছে, কিন্তু এই দিক দিয়ে বেশি হয়ে গেছে। আর শশা ক্ষেত তো শেষ, নষ্ট। আর ওই পাশে পাট ক্ষেতের তো পাট একবার বোনা হইলো, পরে ওদের তো এখন হয়ে গেছে আর কি। গাছ হয়েছিল কিন্তু পোকায় সব নষ্ট করে ফেলাইছে। আমি আর কি বুঝতে পারি নাই যে এরকম, আগের কোনো ধারণা ছিল না, তো এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা ছিল না যে এরকম পোক, মানে গাছ হওয়ার পরেই মানে পোকে সব খায়া ফেলাই দিছে। এখন আবার এই নতুন করেই করা হয়েছে, বোনা হয়েছে। এখন এখন ওই যে পাটের যে বীজ ছিল, বীজের সাথে আর কি বীজ দেওয়া হয়েছিল, বীজ দিয়ে তারপরে বোনা হয়েছে। তারপরে এখন দু একটা জ্বালাইতেছে আবার। জ্বালানো একটু জ্বালাইলে গাছ হলে আবার ওষুধ দিয়ে দেওয়া লাগবে আর কি। একবার ওষুধ দিলে তাহলে মোটামুটি আর কি আর কোনো টেনশন নাই, ঝামেলা নাই। এই হলো অবস্থা।